এভরিওয়ান, কেমন আছো? আশা করি ভালো আছো। চলো আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, পুরোটা দেখতে থাকো। এখানে প্রথমে বিকেলবেলাতে চলে গিয়েছিলাম বাচ্চাদের জন্য কিছু জামা আনতে। প্রথমে এটা ছিল আমার ভাইজি, এইটা ছিল আমার ননদের ছেলের জন্য শার্ট আর জিন্স প্যান্ট আছে। এটা সেট একদম, আর খুব সুন্দর লাগে বাচ্চাদের শার্ট পরলে। আর এখানে দেখো, এখানে আছে আমার ভাইপোর জন্য, যেহেতু ছোট তার জন্যই গেঞ্জি জামা। তারপরে দেখো এইটা আছে আমার জায়ের মেয়ের জন্য। তো পুরোটা খুলছি না, উপর দিয়ে একটু একটু করে তোমাদেরকে দেখাচ্ছি। তো কেমন লাগছে ড্রেসগুলো অবশ্যই জানিও। খুললে কিন্তু খুব সুন্দর। তো পুরোটা দেখাতে পারলাম না, তো যাই হোক, একটু তাড়া ছিল। তো এই একটা শার্ট আর প্যান্ট, এটা জায়ের ছেলের জন্য। আর এখানে আছে জামা। এই শার্টগুলো তোমাদের তো দেখিয়েছি খুলে, খুবই সুন্দর লাগে দেখতে। আর এখানে দেখো আমি সন্ধ্যের দিকটা রান্না বসিয়ে দিয়েছি, যেহেতু রুটি হবে ভাত হবে, তার জন্যই রাত্রে খাওয়ার জন্যই আর কি সন্ধ্যের দিকে আমি বসিয়ে দিয়েছিলাম। এখানে মটনটা ম্যারিনেট করে রেখেছিলাম, আর এইভাবে পেঁয়াজ টিয়াজ রসুন কষিয়ে এই মটন ম্যারিনেট করাটা ভালো করে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একদম কষিয়ে নেব। আর এই কষানোটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। তো যাই হোক, এখানে আলু চচ্চড়ি করে নিয়েছিলাম, এখানে একটু পোস্তর তরকারি ছিল, আর আমার শ্বশুরের জন্য এখানে রুটি করে নিচ্ছি। আর দেখো রুটিটা বেলাও হয়ে গেছে আমার। এই কষানোটা দেখতে কি সুন্দর লাগে না? যাই হোক, আমি এখানে আলু অ্যাড করে ভালো করে নেড়েচেড়ে জলটা গরম জল দিয়ে নিয়েছি। এদিকে আমার কিন্তু রুটি প্রায় হয়ে গেছে, আর মাংসটাও প্রেশার কুকারে দিয়ে নিলাম, যেহেতু মটন একটু গলতে সময় লাগবে। তো দেখো, আর এরকম ননলি পিস খেতে কেমন লাগে অবশ্যই জানিও। আর মাংসটা কতটা সফট হয়েছে দেখো, আর হাড়টা দেখো, একদম হাড় থেকে মাংসগুলো একদম ছাড়িয়ে গেছে। শুধু দেখতেই সুন্দর নয়, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে, দেখে বুঝতেই পারছো আলুটাও কতটা সফট হয়েছে। আর কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই